এই গরমের মধ্যে গরম তো থাকবে, গ্রীষ্মকালে গরম হবে, শীতকালে শীত থাকবে, বর্ষাকালে জল হবে। এটা প্রকৃতির নিয়ম, এটা আমরা কেউ চেঞ্জ করতে পারবো, তাই তো? কারণ আমরা জানি আমাদের ফ্যামিলির পরিবার যারা আছে, যারা রোজগার করে, কেউ মাঠে কাজ করছে, কোনো কোম্পানিতে কাজ করছে, কেউ গভর্নমেন্টে, সবাই কিন্তু পরিশ্রম করছে। তো তোমরা যেহেতু এখন শিখতে এসছো, তোমাকেও একটু কষ্ট করেই শিখতে হবে। তো আজকে আমাদের এই সেমিনারটা করার মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা গত এই মাসের 3 তারিখে আমরা এনএসএসি শুনে কলকাতাতে সেখানে গিয়েছিলাম এবং সেখানে গিয়ে প্রত্যেকে দেখেছিলাম যে এখন যুগে চলতে গেলে যে আমরা কি কি টেকনোলজি ব্যবহার করি। আমাদের হাতে এখন অ্যান্ড্রয়েড ফোনটা শুধু আমরা ব্যবহার করি, কিন্তু এছাড়াও যে এখন যে সমস্ত কাজকর্ম, যে সমস্ত টুল যা আমরা ব্যবহার করি, সেগুলো কি কি মেশিন দ্বারা বা কি কি টেকনোলজি দ্বারা তৈরি হয়, সে সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু সেদিন আমরা দেখেছিলাম। এবং তারই আরও নতুন কি টেকনোলজি আছে বা ভবিষ্যতে কি আসতে চলেছে বা কি কি নতুন কোর্স ওখানে করানো হয়, যেটা তোমার ক্যারিয়ারের জন্য কীভাবে উপকৃত হবে। যে তুমি এখানে একটা সরকার কোর্স করছো বা আইটিআই করছো, এখানেও কিন্তু বিভিন্ন অ্যাডভান্স সময় দেবো না। একদিকেই গরম বাড়ছে, তারপরে বাইরেও গরম, ভেতরেও গরম, অসুবিধা নেই। কিন্তু এইটুকু মাথায় রাখতে হবে যে গরমের মধ্যে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে। সবসময় যে এসি পাবো বা এসির মধ্যে আমরা থেকে কাজ করবো সেটা কিন্তু না। আমরা যেখানে কাজ করি হয়তো তোমরা অনেকেই দেখে এসছো যে আমরা কেমন গরমে কাজ করি। তো সুতরাং গরম বিষয়টাও কিন্তু এই স্যার বললেন না যে প্রাকৃতিক একটা ব্যাপার, তো প্রাকৃতিক হিসাবেই আমাদের কিন্তু নিয়ে নিতে হবে ব্যাপারটাকে। তো এবার আমি একটু শুরু করি আমাদের এমএসসি সম্পর্কে। সবার প্রথমে একটা জিনিস, যে তোমাদের আইটিআই কলেজগুলোতে যে সিলেবাস তৈরি হচ্ছে, যে নতুনত্ব সিলেবাস তৈরি হচ্ছে, সেই নতুনত্ব সিলেবাসের মধ্যে তোমরা কিন্তু লক্ষ্য করতে পারছো বা তোমরা যদি ভালো করে লক্ষ্য করো সিলেবাসগুলোর মধ্যে যে কোনো বিষয় নিয়ে বই পড়ানোর পরে একটা আলাদা করে সিলেবাস আসছে, যে সিলেবাসটা কিনা একটু ইন্ডাস্ট্রিয়াল ভাষা, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, ঠিক আছে, তারপরে বিজনেস লাইনের কিছু জিনিস, ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট, অন্টারপ্রেনিউরশিপ, স্কিল ডেভেলপমেন্ট, এই ধরনের জিনিসগুলো আসছে। এর মানেটা কি? আমি ভ্যালুলেস কথা একটাও বলতে ইচ্ছা পছন্দ করি না। সে কথা বলবো, সে কথা খুব ভ্যালুয়েবল কথা। আমার যে তোমরা যেই আইটিআই করছো, খুব ভালো জিনিস। আইটিআই এর ভ্যাকান্সি খুব সমস্ত জায়গায় রয়েছে। যেমন না কেউ যদি মনে করে যে এই কলেজে এসে আমার 2 বছর 1 বছর তো লস হয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, না একদমই না। তোমার কাছে যে সার্টিফিকেটে 2 বছর পরে আসলো বা আসবে, এই সার্টিফিকেটটার ভ্যালু তুমি নিজেও জানো না, এই সার্টিফিকেটটার ভ্যালু কত। এইবার ঘটনা হচ্ছে, এর অনেক কথা হচ্ছে, তোমার কাছে সার্টিফিকেট আছে, নো প্রবলেম, বাট তোমার হাতে কি আছে, তোমার যোগ্যতা স্কিল কি আছে, হাতের কাজ কি জানা আছে, ইয়েস অর নো। এইটা হচ্ছে মেন কথা। আমরা ওই ক্লাসটা নিয়েই তোমাদের কাছে এসেছি। তাহলে তোমরা এত কষ্ট করে দূর-দূরান্ত ছাত্রদের একাডেমি পার করে আমাদের কাছে এসে আমরা আমাদের ছাত্রদের একাডেমি পার করে তোমাদের এখানে আসলাম। অ্যাকচুয়ালি এসে কারণে মানে নেই। যে জিনিসটার উদ্দেশ্যে আমরা এসেছি, যে জিনিসটার উদ্দেশ্যে তোমরা গেছিলে, সেই জিনিসটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল মুভি। গভর্নমেন্ট চাইছে ছেলেরা ইন্ডাস্ট্রিয়াল মুভি হোক, ছেলে বা মেয়েরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানে। শুধু বইয়ের পাতাতে পড়ে, বইয়ের পাতা পড়ে বইয়ের মধ্যে কি রয়েছে সেইটুকুই জানতে হবে না। এটা হচ্ছে প্রাপ্ত বাংলা ভাষা। তার সঙ্গে কাজ করতে চলে যাও, তার সঙ্গে কাজ শেখো, হাতে হাতে কাজ শেখো। এই হচ্ছে কাজেরটা শুরু করে দিতে হবে। তোমাকে কেউ তোকে আঙুলি দেখাবে না যে তুই সাইকেল কর বাবা, না, টার্গেটটা নিজেকে খুঁজতে হবে যে আমাকে কি করতে হবে, আমার কোথায় আমার খুঁত রয়েছে। কারোর উপরে একটা আঙুল তুলবে, দেখবে 3খানা আঙুল তোমার দিকে রয়েছে। দ্যাট মিন নিজের যোগ্যতাটা কোথায় আছে সেটা বিচার করো, তারপরে কাউকে আঙুল তুলবে। এই তুই পারছিস না, তুমি কি পারো সেটা আগে দেখো। তোমাদেরকে যদি আমি এখন একটা প্রশ্ন করি সর্বসাধারণকে, যে
প্রশ্ন করবো না। পাশের বাড়ি যে ওয়ারিং এর কাকাটা কাজ করে ওয়ারিং, সেরকম ওয়ারিং পারবে? পারবে না। বলো না, মন খুলে বলো, না বললেও মন খুলে বলো। এখানে এইটাই তোমার অপশন, না বলার অপশন। পরবর্তীকালে কোম্পানিতে গিয়ে না বললে কোম্পানি জায়গা দেবে না, টাকা দেবে না। আর এখানে না বললে তোমার নিজের ভুলটা বুঝতে পারবে। তাহলে আগে কাজ শেখো। আইটিআই কলেজ পড়ছো, আইটিআই পাস করে যাবে, কোনো অসুবিধা নেই। ভালো নাম্বার খারাপ নাম্বার কে পাস করবে চাপ নেই, আগে নিজের কাজটাকে শেখো। এটাই আমার বলার উদ্দেশ্য ছিল। এবার আমাদের এমএসএমই টুলরুম আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল ফিল্ড বেসিস কাজ করি। আমাদের কাছে প্রোডাকশন ডিপার্টমেন্টও আছে, আমরা প্রোডাকশনও করি। আবার ঠিক তার পাশে একটা দেওয়ালের মাঝে পরে ওপারে ট্রেনিংও দিচ্ছি। যদি কোনো ছেলে বলে